হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সজনে ডাঁটা দিয়ে রুই মাছের ঝোলের একটি রেসিপি। বাঙালি মানেই মাছ প্রেমী, রুই মাছ হলে তো আর কোনো কথাই নেই। বাই দ্য ওয়ে, আমি মৌহা MS রোহন কিচেনে আবার একটি নতুন পর্বে সবাইকে জানাই স্বাগত। সজনে ডাঁটা দিয়ে রুই মাছের ঝোল বানানোর জন্য প্রথমে আমরা এখানে একটি মশলার পেস্ট বানিয়ে নিয়ে নেব সর্ষে, তা এবার দিয়ে দেব শুকনো লঙ্কা। লঙ্কার পরিমাণটা একটু কম দিতে হবে, যেহেতু সজনে ডাঁটা পড়বে, সজনে ডাঁটা একটু ঝাল কম খায়। তাতে এবার দিয়ে দেব জিরে গুঁড়ো। আমার মা ঠাকুমারা বলে সজনে ডাঁটাতে একটু কম করেই ঝাল দিতে হয়। এবার ওই সব উপকরণে দিয়ে দেব অল্প করে জল, দিয়ে একটি সর্ষে পেস্ট বানিয়ে নেব। এইভাবে আমরা সব মশলাগুলোতে পেস্ট বানিয়ে নেব। এবার একটি কড়াই গরম করে দিয়ে দেব সাদা তেল। আজ আমরা সাদা তেলেই রান্না করব। এখানে আমরা প্রথমে রুই মাছটা লবণ ও হলুদ মাখিয়ে 10 মিনিটের জন্য রেখেছিলাম। তেলটা গরম হয়ে গেলে একে একে লবণ ও হলুদ মাখানো রুই মাছগুলো ছেড়ে দেব। এইভাবে সব মাছগুলো ছেড়ে এক পাশ লাল হয়ে গেলে উল্টে দেব। এইভাবে মাছগুলো লাল লাল করে ভেজে নেব। যেহেতু মাছের ঝোল বানাবো, তাই একটু মাছটা কড়া করেই ভাজছি। এইভাবে মাছটা লাল লাল করে ভাজলে মাছের ঝোলে খেতে খুবই সুন্দর লাগে। একইভাবে বাকি মাছগুলোও ভেজে নেব। একে একে মাছের তেলগুলো দিয়ে লাল লাল করে ভেজে নেব। এখানে আমরা সজনে ডাঁটা দিয়ে যেহেতু মাছের ঝোল বানাবো, তাই আমরা কেটে নিয়েছি সজনে ডাঁটা, আলু ও পেঁয়াজ। আলুটা আমরা একটু মোটা মোটাই রেখেছি ও সজনে ডাঁটাগুলো ভালো করে কেটে নিয়েছি। এবার ওই মাছ ভাজার তেলেই দিয়ে দেব আর একটু তেল, দিয়ে তেলটা গরম হতে রেখে দেব। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব কালো জিরে ফোড়ন ও 2টো শুকনো লঙ্কা, দিয়ে লাল লাল করে ভেজে নেব। এবার দিয়ে দেব কেটে রাখা আলু, দিয়ে ভালো করে নেড়ে নেব। যতক্ষণ না আলুটা ভাজা ভাজা হয়ে আসছে, ততক্ষণ ভালো করে নেড়ে নেব। আলুটা হালকা ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ, দিয়ে ভালো করে নেড়ে নেব। পেঁয়াজ দিয়ে ভালো করে নেড়ে দিয়ে দেব কেটে রাখা সজনে ডাঁটা, দিয়ে ভালো করে নেড়ে নেব। যতক্ষণ না সজনে ডাঁটাটা ভাজা ভাজা হয়ে আসছে, ততক্ষণ ভালো করে নেড়ে নিতে হবে। সজনে ডাঁটা ও আলুগুলো ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দেব পরিমাণ মতো লবণ ও হলুদ, দিয়ে ভালো করে নেড়ে নেব। এবার আমরা দিয়ে দিচ্ছি হালকা করে লঙ্কার গুঁড়ো। যেহেতু আমরা শুকনো লঙ্কা বেটেছিলাম, এটা আমরা জাস্ট কালারের জন্য দিয়েছি অল্প করেই। লঙ্কা গুঁড়োটা দিয়ে সব উপকরণগুলো ভালো করে নেড়ে দিয়ে দেব সর্ষে, জিরে ও শুকনো লঙ্কা বাটা, দিয়ে ভালো করে নেড়ে নেব। সর্ষে ও জিরে দিয়ে ভালো করে নেড়ে এবার দিয়ে দেব জল, অল্প করে জল দিয়ে ভালো করে নেড়ে নেব। এইভাবে সব উপকরণগুলো ভালো করে নেড়ে দিয়ে দেব পরিমাণ মতো জল, দিয়ে 5 মিনিটের জন্য ফুটিয়ে নেব, যাতে আলুটা 50% মতো সেদ্ধ হয়ে যায়। আলু 5 মিনিট ফুটিয়ে দিয়ে দেব ভেজে রাখা মাছ, দিয়ে আরও 5 মিনিট ফুটিয়ে নেব, যাতে মাছের মধ্যে গ্রেভিটা ভালোভাবে ঢুকে যায়। 5 মিনিট ভালো করে ফুটিয়ে এইভাবে আলুটা সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব। আমাদের রেডি সজনে ডাঁটা দিয়ে রুই মাছের ঝোল। আজকের এই ভিডিওটি কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও বেশি বেশি শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছয়। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
দেখা হচ্ছে আবার একটি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।